আসসালামু আলাইকুম। ঝুঁকাঙ্গানে সালাম। বরাবরই বলি তিনটা শক্তি এখন আর ঝুঁকবে না। একটা হচ্ছে নাইমিলি, আরেকটা হচ্ছে ইরান, আর আরেকটা হচ্ছে পুতিন কাকু। কৌশলে হোক, প্রকাশ্যে হোক, মিডিয়ায় হোক, লড়াই হোক, চ্যানেল যা কার আসুক, বাট এই নিউজগুলো আসলে আমি বন্ধ করতে পারবো না। কারণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে বসবাসকারী বা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী একটা বড় ধরনের অডিয়েন্স আমার আছে, যারা এই আন্তর্জাতিক যুদ্ধের খবরগুলো দেখতে চান, বিশেষ করে ইরানের যুদ্ধের খবর এবং রাশিয়ার যুদ্ধের খবর। আমার কাছে মনে হয় এক ধরনের অসম্ভবকে সম্ভব করে ফেলেছে ইরান। আপনি অবাক হবেন, টেকনো জায়ান্ট অথবা প্রযুক্তির বাপ অথবা গোয়েন্দা প্রযুক্তির বাপ বা গোয়েন্দাদের বাপ হিসাবে যে রাষ্ট্রটাকে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলেরই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তেহরান যে পদক্ষেপ নিয়েছে বা যেই অ্যাক্টিভিটিস দেখিয়েছে সেটা অসম্ভবকে সম্ভব করা। তবে কতদিন হয় সেটাই প্রশ্ন। ইসরায়েল কৌশলে বিভিন্নভাবে ইরানের বড় বড় যেই নেতারা ছিলেন, সামরিক অফিসাররা ছিলেন, গেল কয়েকদিন আগে আপনার যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটা আসলে ইরানের রাষ্ট্র হিসেবে বা ভূমিতে বা অন্য জায়গায় টার্গেট ছিল না। টার্গেট ছিল একদম মাথাগুলোকে নাই করে দেওয়া, যেখানে অনেকটা সফলও হয়েছে। আর আমেরিকা বাকি কাজটা করছিল পারমাণবিক ইস্যুগুলোতে হাত দিয়া। তো ইরানকে আসলে এত সহজে ভুলা যাবে না। এই টোটাল সিস্টেমের যিনি মূল কারিগর নেহু, তার কপালে শনি আছে। আর এই শনিটাকে কখন কিভাবে আনা হবে সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছে ইরান। আর অলরেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহুর বাসভবনে একটি নজরদারি ক্যামেরা স্থাপন করে ফেলেছে ইরান। আর এমন দাবি করেছে ইরানের একজন সংসদ সদস্য। এটিকে কেবল অনুমান নয়, বিশ্বস্ত এবং নিশ্চিত তথ্য বলে দাবি করা হয়েছে। মোস্তফা জারেই, যিনি এই সংসদ সদস্য, তিনি বলছেন যে নেহুর বাসভবনে নজরদারি করতে তাক করে ইরান থেকে একটি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। আমরা এর আগে কখনোই নেহুর এত কাছাকাছি যেতে পারিনি। এবং তিনি এটিকে ইরানি গোয়েন্দা সংস্থার একটা বিরল পদক্ষেপ এবং ইসরায়েলের নজিরবিহীন নিরাপত্তা সিস্টেমকে ছেদ করার যেই সক্ষমতা সেটা ইরানের গোয়েন্দাদের আছে, সেটা প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেছেন। ইরানের গোয়েন্দারা ইসরায়েলের অভ্যন্তরে অনেক সক্রিয়। সতর্ক করে তিনি বলছেন, জায়নিস্ট গ্যাংয়ের আবাসস্থলে কোনো গোপন স্থান বলতে আর অবশিষ্ট নেই। এখন ইরানের এই দাবি সামনে আসার পর নড়েচড়ে বসেছে ইসরায়েলের প্রশাসন। প্রত্যেকটা ক্যামেরাকে খুইলা নতুন করে সেটআপও দেওয়া হচ্ছে। আসলে এটা কিভাবে সম্ভব হয়? ইরান এবং ইসরায়েল বা পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের গোয়েন্দা কার্যক্রম এমনভাবে চালায়, আর এই কাজগুলোতে ব্যবহৃত হয় আপনার ওই দেশের মানুষ। যেমন বীরদের যিনি প্রধান ছিলেন, তিনি যখন ইরান সফরে গেলেন, সেখানে যাওয়ার পর তিনি শাহাদাত বরণ করলেন। এটা কিভাবে হইল? ইরানের ভেতর থেকে তথ্য ছিল তিনি কোন আবাসিক ভবনের বা কোন ফ্ল্যাটের কোন জায়গায় আছেন। এরপর দূর থেকে একটা ড্রোন আসলো, সব শেষ। বুঝতে পারছেন? তো এরকম ইসরায়েলের অভ্যন্তরেও ইরানের গোয়েন্দারা যথেষ্ট সক্রিয় রয়েছেন। আর নেহুর গতিবিধিকে পর্যালোচনা করার জন্য সরাসরি নেহুর বাসভবন পর্যন্ত যখন ইরান পৌঁছে গেছে, আপনি বিষয়টিকে আর হালকা নেওয়ার কিছু নাই। ইনশাল্লাহ বিজয় আসবে, আজ অথবা কাল। ঈদ মোবারক একদিন দিব নেহুকে নিয়ে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।